বাসি পিঠে এখন ওটা দিয়ে করেছি হাত আলু আছে না চারিদিক মোমো একটা ভিডিও দেখেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন, আমরা সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছি। এখন ঘুরির কাটা হচ্ছে 10:26 ঘরে। এই যে ছেলেকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়েছি, ম্যাডাম এসেছে, ও পড়ছে, ওই জন্য ওকে আগে রেডি করে খাইয়ে দাইয়ে, জানেন তো খাওয়াতে কত টাইম লাগে, তো খাইয়ে দাইয়ে দিয়ে আমি বলি না আগে ওকে খাইয়ে দিয়ে ওষুধও খাইনি, তারপরে ওকে খাইয়ে দিয়ে ওষুধ খেলাম, খেয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই ছাতা বসে খাচ্ছি। তো চলো নিতে স্টার্ট করি। আজকে তো রোদ একদম ঝলমল করছে, রোদ ঝলমলিয়ে উঠেছে, এই ওয়েদারটা খুব ভালো দিচ্ছে, কিন্তু রোদও উঠেছে, একদম আকাশ পরিষ্কার। এটা সুমন শুকনো করতে দিয়েছে, মানে মা শুকনো করতে দিয়েছে। সুমন বানাবে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে, ওই সেই কামিনী গুঁড়ো হয় না, কামিনী গুঁড়ো হচ্ছে পিঠেতে, তারপরে আপনার পকোড়াতে দিলে খুব ভালো হয়, গন্ধ ছাড়ে। আর আমাদের হয়েছিল পিঠে, এই যে বাসি পিঠে এখনও আছে। এই যে সন্দেশের পুর বার করাটা হচ্ছে আমার, কারণ আমার নারকোল চলে না, আর এইগুলো হচ্ছে সবার নারকোল দেয়া। কি সুন্দর বানিয়েছে তাই না মা, ছোট ছোট, খেতে খুব ভালো হয়েছিল। এগুলো খুব ভালো আসছিল, মানে এত সফট খুব ভালো। এই যে আমার আর অনেকবার চা বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ডাল, 3 রকম ডাল দিয়েছি আজকে, মটর, অরহর আর মুগ। আর এই যে বড় খারের মুসুর ডালটা আজকে ভাবছি একটু ভাতে দেবো, ভাতে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। বেশি করে তেল দিয়ে মেখে একটুখানি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিলাম, ব্যাস ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার গলাটা ধরে গেছে, গরম হচ্ছে বলে পাখা চালাচ্ছি। বেলা আমার ছেলে তো পাখা ছাড়া শুতে পারছে না, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে চান করে যাচ্ছে, আমার বাধ্য হয়ে পাখা চালাতেই হচ্ছে। আমারও একটু গরম বেশি, সুমনেরও শুধু গরম হয় না, আমার আর আমার ছেলের জন্য পাখা চালাতেই হয়। মশারিটা নিয়ে শুচ্ছি তো চারিদিক বন্ধ, তো দম বন্ধ হয়ে আসছে, পাখাটা চালাতেই হয়, তো সেই জন্য আর কি গলাটা একটু হালকা হালকা ধরে গেছে। বাবা একটা বড় লাউ নিয়ে এসেছে, সেইটাই কাটলাম, কেটে করেছি অর্ধেকটা দিয়ে দিয়েছি লাউয়ের তরকারি, বেশি করে লাউ দিয়ে খাবো। কালকে এটা ডাল করবো, মুগ ডাল দিয়ে লাউয়ের ডাল খেতে বেশ ভালো লাগে। এগুলো বাবা মা কালকে মাঠ থেকে তুলে নিয়ে এসেছে। সুমন বলছে এই ডাটার ঝালের মতো সরষে পোস্ত দিয়ে ঝাল করতে, কালকে করবো, আজকে করবো না, আজকে অনেক কিছু হয়ে গেছে, এগুলো ফ্রিজে ঢোকাতে হবে, না হলে সব পচে যাবে। এই গরমকাল এলো, সব কিছু শুধু পছন্দ ধরবে না ফ্রিজে ঢুকিয়ে দিলেই। দেখুন না, শশা থাক, এটা শুধু লাউটা ঢুকিয়ে দিই, সাজিয়ে গুছিয়ে রাখাই আছে, শুধু এগুলো যেদিকে যেদিকে খাপে খাপে কি ঢুকিয়ে দেবে। এখন সবজি আনতে বারণ করে দিতে হবে। কি কাঠ কিনেছিস দেখা? এই যে দাদুর সঙ্গে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসেছে। এইগুলো তোর ছোট মামা খেলতে জানে, ছোট মামা এগুলো খেলতো ছোটবেলায়, ছোট মামা এসব খেলা জানে। আজকে একটু ডুমো ডুমো করে বেগুনি বলছি, লাউটা দিয়েছি আলুর মতো, একদম একটা আলু দিয়েছি, লাউই বেশি আছে। আর লাউয়ের তরকারি খেতে আমারও ভীষণ ভালো লাগে, আমার ছেলেও খায় লাউয়ের তরকারি। লাউ হচ্ছে পেট ঠান্ডার, এই যে গরমকাল এসে গেল, অসহ্য একটা বিচ্ছিরি কাল হচ্ছে, দু চোখের বিষ, একদমই ভালো লাগে না, কি যে বাজে লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এরকম হয়তো অনেক মানুষই আছে, আমার শীতকাল হচ্ছে ফেভারিট, আর গরমকাল হচ্ছে জঘন্যতম কাল। এই সময় পেট ঠান্ডা করতে হবে, ওই জন্য লাউ খাওয়া হচ্ছে। এই শুরু হলো লাউ, তারপরে আরও ঝোল হবে এবারে সবজির, এসব পেট ঠান্ডা করার জিনিস খেতে হবে। লুডোর ম্যাচ চলছে, দুই পড়েছি, দাও আমাকে দাও। তুই খেলা শিখেছিস? ঠাকুমা শেখাচ্ছে, শিখছিস তো? বাহ, দাঁড়াও ঠাকুমা ছয়। আরেকটা পড়ি, ছয় তিন, দাঁড়াও দাঁড়াও, ডান দি 6 1
2 3 নাও এবার তুমি খেলো দুই পড়েছে দাও। হয়নি তো, দুই পড়লে হবে না। পড়লে তাই বেরোবে, 6 হ্যাঁ 6 পড়লে 3 3 6 পড়লে তাই 6 পড়লে 6। নাও আবার চলো 6 পড়লে 6 হ্যাঁ 6 পড়লে 6 পড়ো 6 পড়ো 6 পড়ো সোনা যা বাইরে চলে গেল, আবার আবার খেলো। 2 পড়েছে নাও আস্তে করে ঠাকুমার একটা বেরিয়ে গেছে। এইখানটা ফেলো আস্তে করে খেলো এই যে আমার ছেলে টিপ পরিয়ে দিয়েছে। এখানে আমার ছেলে ঘর বার করেছে, ঘর পিগি ব্যাংক। আমার অনেক পয়সা জমাচ্ছে আমার ছেলে, আমাকে একটা গাড়ি কিনে দেবে, একটা বাড়ি কিনে দেবে, সেটা শুধু আমার হবে। বুঝছেন, টিপ পরিয়ে দিয়েছে সিঁদুর থেকে। আর যে গোড়ানো হচ্ছে, যা গন্ধ ছাড়ছে না, চারিদিক ম করছে গোবিন্দভোগ চালের গন্ধে। হয়েছে এটা দেখি। এই 19 আর 20 এক। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। এই সবে আমি যোগা করে উঠলাম, বহুত দিন যাবত হচ্ছে সন্ধ্যেবেলার দিকে বাইরে যাইনি, কারণ পরের দিনই থাকে আমার ছেলের পড়া, স্কুল সব মিলিয়ে আর কি বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেছে সন্ধ্যেবেলা। তো আজকে একটুখানি সময় আছে, কালকে 2 দিন ছুটি আছে আমার ছেলের, তো সেই কারণে ভাবলাম যে আজকেও একটু বেলা করে হোমওয়ার্ক করালেও কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি শোয়ার কোনো তাড়া নেই, মানে কালকে পড়া নেই বলে আজকে তাড়াতাড়ি শোয়ার নেই, কারণ কালকে পড়া থাকলে তাড়াতাড়ি শোয়ার একটা টাইমের ব্যাপার থাকে যে এই সময় আমাকে শুতে হবে, এই সময় সকালে উঠতে হবে। তো এই সেটা কোনো চাপ নেই বলে আজকে একটুখানি বেরোচ্ছি। তো ছেলেটাকে নিয়ে যাচ্ছি, আমার ছেলে তো হচ্ছে আমার বাহন বলি। তো ওকে তো নিতেই হবে। আমি আজকে দোকান থেকে হচ্ছে ব্লগ আপলোড করব, দোকানে ওয়াইফাই আছে তো সেখান থেকে ব্লগ আপলোড দেব। তো চলুন যাওয়া যাক, একটু ঘুরে আসি, আপনাদেরও মানে দেখাই যেটা পরিচিতি আর কি। আগে যারা আমার ব্লগ দেখে আছেন তারা জানেন যে আমরা বাজারে আগে কত যেতাম, দোকানে বাজারে কত ঘুরতাম, এখন বন্ধই হয়ে গেছে। তো চলুন সেই আবার পুরানো দিন। ব্যায়াম করছিলাম, ব্যায়াম করতে করতে ছেলেটা উঠেও পড়েছে, এই যে টুপিটা পরিয়ে দিয়েছি। চলো, আমার ছেলের নতুন জুতো কিনেছে, বলছে আমার জুতো দেখাও। লোক জুতো দেখালে কি বলবে, বলছে আমি নতুন জুতো কিনেছি, বন্ধুদের দেখাও। আমার ঘোরে বাবা। বন্ধুরা বলছে যে আমাদেরও কিনে দিতে হবে। তোমাদেরও কিনে দেবো একটা নতুন জুতো। কবে? অনেক দিন কিনবো। কবে কিনে দেবে? সবাই সবাই আমাদের বাড়িতে আসো তারপরে কিনবো। তাই? হ্যাঁ। বাহ। বড়ই কিনবো। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে কি করবে? কিনবো। কিনবে? বড় হয়ে ভালো করে পড়াশোনা করলে তবে তো কিনতে পারবে, তাই তো? ঠাকুমার বাড়ছে। হ্যাঁ, ঠাকুমা কষ্ট পাচ্ছে। কোন ঠাকুমা? নাঙ্গা দেখেছি না নাঙ্গে হুম, এবারে কষ্ট পাচ্ছে। তুমি কি করবে তার জন্য? তার জন্য বড় পড়াশোনা করছে, মানুষকে খাবার দিতে হবে। চলো, একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছে, ওই ঠাকুমারা, জুতোটা দেখা যাচ্ছে, ইউটিউবে একটা ভিডিও দেখেছিল, ঠাকুমা কষ্ট করে ভিজে ভিজে আর কি সবজি বিক্রি করছে, একটা ঠাকুমা, মানে ওরই ঠাকুমারই বয়সী, ওই জন্য বলছে ঠাকুমা। তো ওটা দেখে ওর খুব কষ্ট লেগেছে, কান্নাকাটি করেছে সেটা নিয়ে, যে ঠাকুমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, ভিজে ভিজে ঠাকুমা সবজি বিক্রি করছে। তো সেটাই বলছে আর কি, বড় হয়ে আমি পড়াশোনা শিখে রোজগার করে ঠাকুমাকে খাবার দেব, যাতে ঠাকুমাকে সবজি বিক্রি করতে না হয়, কষ্ট যাতে না করতে হয়। ব্লগ বানাইনি দোকানে, শুধু যে ব্লগটা আজকে লাইভ করার ছিল সেটা লাইভ করে নিয়ে চলে এসেছি, কারণ দোকানে প্রচণ্ড চাপ ছিল, এই জন্য টুক করে গেছি ওই রাস্তায় একটু ব্লগ বানিয়ে
আর একদম দোকানে গিয়ে আর ব্লগ বানানো হয়নি, ওরকম চাপ ছিল বলে। তো চলে এসেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। তো এই সময় বাবা গেল, আমার ছেলে একটা নুডলস নিয়ে এসেছে। এই যে এটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন এর রিভিউ। কাপ নুডল একদম আমার খেতে ভালো লাগে না, অসম্ভব বিচ্ছিরি খেতে। আমি খেয়েছিলাম এয়ারপোর্টে, একবার খেয়েছিলাম, তো সেই তারপর থেকে আমার একদম ভালো লাগে না। আমি তো কাপ নুডল খাওয়াই পছন্দ করি না। এইটুকু নুডলস 40 টাকা দাম, 40 টাকা 4টে ম্যাগি হয়ে যাবে, আর 6 টাকা দিলেই 12 টাকা করে ম্যাগি এখন। তো যাই হোক না কেন, তো ভালো। বন্ধুরা, কালকের ব্লগটা আমি এন্ড করতেই ভুলে গেছি, তো এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আমার সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবে।